মানিকগঞ্জে একটা ভদ্র মহিলা, যেখানে মেয়েরা হচ্ছে মায়ের জাতি, যারা মানুষকে সিম্প্যাথেটিক কথা বলবে, একটা কৃষি উৎপাদনের জন্য তার কাছে নিয়ে গেছে যে এই কৃষি রোগ ধরেছে, মা বলো তো এটা কি করো, তাকে বের করে দিয়েছে তাকে স্যার বলার জন্য। স্যার মাশরাফুল ইসলাম, আমি একজন ম্যাডামকে স্যার আমার ভিতর থেকে আসবে না, কারণ আমি তো চোখে চোখে দেখতেছি এখানে আমাদের হাসিনা আপা, তারা কি আমি ভাই বলতে পারবো, হাসিনা ভাই বলতে পারবো? ইট ইজ পসিবল? তাকে কি আমি বলতে পারবো মহাশয়, নাকি মহাশয় বলবো? তাহলে তাকে তো ম্যাডামই তোকে বলতে হবে। পাকিস্তানের দালাল বলে কোনো লোক দেশের যারা মুক্তিযুদ্ধকে বিশ্বাস করে ভালোবাসে তাদের উচিত তাদেরকে সাথে সাথে প্রতিহত করা, এবং যে কথাটা বললাম যে থাপড়িয়ে এই দেশ থেকে বিদায় করে দেওয়া হয়। আজকে কোর্ট কাছারি নিয়ে বলবেন, আমি একজন আইনজীবী, আমার একটা স্ট্যাটাস আপনি দেখেছেন যে গত তারিখে 8 তারিখে ঈদের আগে আমি ঢাকা কোর্টে একটা, এইটা বলে আমার কথাটা শেষ করবো, যে আমি আমার অবস্থান থেকে আমি বলতে সাহস পাই, অনেকে সাহস পায় না। আমি একটা ক্রস করতে গিয়েছিলাম, আমার টাঙ্গাইলে একটা লোক বললো যে 22 তারিখে আপনাকে একটু ক্রস করতে যেতে হবে। যখন আমি ক্রসটা শেষ করেছি, সে ভদ্রলোকরা আমাকে সামান্য কিছু টাকা দেওয়ার চেষ্টা করলো। দেওয়ার আগে আমাকে বললো যে ভাই, আমার একটা ছেলে, তাকে ঈদের জন্য আমি কোনো কিছু ক্রয় করতে পারিনি। আমি টাকাটা না নিয়ে আমি হেঁটে সদরঘাট থেকে এই সেগুন বাগিচার চেম্বারে এসে আমি একটু স্ট্যাটাস দিলাম যে আমিও আমার সন্তানদের জন্য কিছু করতে পারিনি। কারণ কোর্ট বন্ধ হয়েছে 21 তারিখে, আর কোর্ট খুলবো 21 তারিখে। ভ্যাকেশনে প্রতিদিন আমি কোর্টে গিয়েছি, কিন্তু মাত্র 2টা বেঞ্চ দিয়েছে। ইটস ভেরি আনফর্চুনেট যে লয়ার লাইনে দাঁড়িয়ে দাঁড়িয়ে কাকুতি মিনতি করে বলছে যে মাই লর্ড, আমার এই মামলাগুলো শুধু লিস্ট আসতে দেন, লিস্টের মধ্যে থাকুক, তাহলে ক্লায়েন্টকে বোঝাতে পারবো। এই যে একটা ইন্টেলেকচুয়াল প্রফেশন, যেখানে আমরা কাজ করি, ক্লায়েন্ট আমাদের টাকা দিলে আমরা সার্ভাইভ করতে পারি, সেখানেও আমরা কোনো অপরচুনিটি পাচ্ছি না। এর সমস্ত কারণ হচ্ছে রাজনীতি। কারণ রাজনীতি একটা ছত্রছে একটা মানুষের মধ্যে যাচ্ছে। তাদের আশীর্বাদে চিফ জাস্টিস হয়, তাদের আশীর্বাদে জাস্টিস হয়, তাদের আশীর্বাদে সরকারি অ্যাটর্নি জেনারেল অফিস পায়, তাদের আশীর্বাদে পিপিরা পায়, তাদের আশীর্বাদে বিভিন্ন ট্রান্সফার হয়, তাদের আজকে যেটা জিল্লুর রহমান সাহেব বলছেন যে আগে আমাদের মধ্যে কম্পিটিশন যে হু ইজ দ্য অনেস্ট, হু ইজ দ্য মোস্ট সিনসিয়ার, হু ইজ দ্য মোস্ট ডেডিকেটেড, আর এখন কম্পিটিশন হচ্ছে হু হ্যাজ কাম ফ্রম হুইচ ডিস্ট্রিক্ট, কে কোন ডিস্ট্রিক্টের লোক, কোন ডিস্ট্রিক্ট বিলং করে, কে কাকে ছেলে আওয়ামী লীগের কোন কমিটিতে ছিল সেখানেও তারা কোনো পোস্ট পায় না, কে কত কোন নেতার কত আশীর্বাদ নিয়ে নিজেকে আওয়ামী লীগ শো করতে পারে। তাকে যদি আওয়ামী লীগের গ্রামার জিজ্ঞেস করা হয়, আওয়ামী লীগের গ্রামার বলতে পারবে না, কিন্তু সে আওয়ামী লীগের নেতা, সে সিনিয়রকে ডেঙ্গিয়ে সে বড় বড় পোস্ট হোল্ড করছে, যে কারণে ডিসিপ্লিন একদমই ব্রেক হয়ে যাচ্ছে, যে কারণে একজন বৃদ্ধ কৃষক মুখে দাঁড়িয়ালা কৃষক, আপনার মানিকগঞ্জে একটা ভদ্র মহিলা, যেখানে মেয়েরা হচ্ছে মায়ের জাতি, যারা মানুষকে সিম্প্যাথেটিক কথা বলবে, একটা কৃষি উৎপাদনের জন্য তার কাছে নিয়ে গেছে যে এই কৃষি রোগ ধরেছে, মা বলো তো এটা কি করো, তাকে বের করে দিয়েছে তাকে স্যার বলার জন্য। যেখানে প্রাইম মিনিস্টারকেও আপা বলা হয়, স্যার বলা হয় না, সেখানে বাংলাদেশের অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ জানেন, আমি তো ভোটার ওই মনোনয়নপত্র জমা দিতে দেখলাম, ছেলে মেয়ে সবাইকেই বলা হয় স্যার। স্যার বলাই হয় ছেলে মেয়ে সবাইকে, যদি লিঙ্গের কোনো ডিফারেন্স না করা হয়, তাহলে ম্যাডাম রাখার দরকারটা কি? আমি একটা কথা বলে শেষ করব, যে জিল্লুর রহমান সাহেব আপনি বুঝবেন, আখতারুজ্জামান সাহেবকেও বলি, আমি যখন বারেট ল পরীক্ষা দিই, ক্রসের সময় একটা সিভিল মামলা প্রসিড করতেছিলাম, পরীক্ষার সময় আমি যে লেডি ছিলেন, যে জজ অ্যাক্টিং করতেছিলেন, যার সামনে আমি অ্যাডভোকেসি করতেছিলাম, শি ওয়াজ এ লেডি। আমি বলছিলাম ইওর লর্ডশিপ, এক কারণে আমাকে ওইটা থেকে ফেল করে দিলেন, এবং ওনারা আবার সেটার এই ফিডব্যাকগুলো দেয়। ফিডব্যাকের মধ্যে লেখা ছিল, আপনি একজন লেডি জাজকে ইওর লর্ডশিপ করছেন, আপনার বলা উচিত ছিল ইওর লেডিশিপ। ব্রিটিশকে আমরা ফলো করি, সেখানে কিন্তু আমাকে ফেল করে দিল। আর বাংলাদেশের অফিস আদালতের সকল ল্যাঙ্গুয়েজ স্যার, হোয়াট ইজ দিস স্যার ম্যাডাম, এটা ডিফারেন্স তো আপনাকে করতে হবে। আমি পারি না, আমি ব্যারিস্টার মাশরাফুল ইসলাম, আমি একজন ম্যাডামকে স্যার আমার ভিতর থেকে আসবে না, কারণ আমি তো চোখে চোখে দেখতেছি এখানে আমাদের হাসিনা আপা, তারা কি আমি ভাই বলতে পারবো, হাসিনা ভাই বলতে পারবো? ইট ইজ পসিবল? তাকে কি আমি বলতে পারবো মহাশয়, নাকি মহাশয় বলবো? তাহলে তাকে তো ম্যাডামই তোকে বলতে হবে, কিন্তু বাংলাদেশের ল্যাঙ্গুয়েজ। অনেক ধন্যবাদ। সর্বশেষ বলবো, এই দেশটাকে ভালোবাসতে গেলে প্রত্যেকটা মানুষের নিজে সুপ্ত ভালোবাসা আছে, কিন্তু একটা রাজনৈতিক দল ভারতের, শুধু ভারতের বলবো না, ভারতের একটা ফান্ডামেন্টাল সরকার, এই যে মোদী সরকার, তারা গুজরাটে রাইড করে টেলিফোন করে মুসলমানদের বাড়ি বাড়ি ঢুকে মানুষ মেরেছে। তাদের উদ্দেশ্য হচ্ছে ওইখানে আরো এরকম ফান্ডামেন্টাল সরকার থাকা, জনগণের অধিকার। অনেক ধন্যবাদ। বলে সেকুলারিজম, সেই সেকুলারিজমের আওয়ামী লীগ হচ্ছে সেই মোদী সরকারের পদাঙ্ক অনুসরণ করছে, এবং তাদের আশীর্বাদে, তাদের সহযোগিতা, তাদের সমস্ত সমর্থনে এই সরকার করছে। কেউ যদি সেকুলারিজম ভালোবাসেন, ধর্মনিরপেক্ষতা, কেউ যদি দেশকে ভালোবাসেন, কেউ যদি
সার্বজনীনতা ভালোবাসেন, কিন্তু সমস্ত মানুষকে একাকার করে দেখতে চান, তাহলে অবশ্যই এই সরকারকে আপনি ঘৃণা করতে হবে। দেশপ্রেম হচ্ছে, মহাত্মা গান্ধীর কথার উদ্ধৃতিতে বলি, পৃথিবীর সমস্ত জ্ঞানী যে দেশেই থাক না কেন, তাদের জ্ঞান সারা পৃথিবীর জন্য, বিশ্ব মানবতার জন্য, বিশ্ব জাতির জন্য, ধর্ম বর্ণের বাইরে সবকিছু। দেশপ্রেম হচ্ছে 100তে আপনার 100 পেতে হবে, 99 বলে ফেল। মহান মুক্তিযুদ্ধের মাধ্যমে এই দেশ স্বাধীন হয়েছে, পাকিস্তান থেকে মুক্ত। আজ পর্যন্ত কোনো পাকিস্তান রাজাকারকে বলতে দেখি নাই আমি পাকিস্তানের দালাল। যদি পাকিস্তানের দালাল বলে কোনো লোক, দেশের যারা মুক্তিযুদ্ধকে বিশ্বাস করে ভালোবাসে তাদের উচিত তাদেরকে সাথে সাথে প্রতিহত করা, এবং যে কথাটা বললাম যে থাপড়ে এই দেশ থেকে বিদায় করে দেওয়া, পাকিস্তানে পাঠানো। সেই রকম ভারত আমাদেরকে সহযোগিতা করছে, উইথ রেসপেক্ট দেয়, আমরা তাদেরকে শ্রদ্ধা করি, তাই বলে তাদেরকে দাসত্ব বরণ করার জন্য তারা আজকে পরপর 3টে ইলেকশনে একটা জনবিচ্ছিন্ন সরকারকে তারা ক্ষমতায় রেখেছে। কোন সরকার? একটা ফান্ডামেন্টাল রেসিস্ট সরকার, মোদী সরকার, যারা জনগণের স্বাভাবিকভাবে ভোটে আসে নাই, ধর্মকে ব্যবহার করে ইসলামের বিরুদ্ধে পরিচালনা করে তারা বারবার ধর্ম ইস্যুটাকে, বাবরি মসজিদটাকে ধ্বংস করে সেই ইমোশনটা কাজে লাগিয়ে সেখানে তাদের স্বাভাবিকতা নষ্ট করেছে। ভারত বিরোধী মানে ভারতের জনগণের বিরোধী না, ভারত বিরোধী মানে ভারতের আধিপত্য বিরোধী। আজকে সাধারণ মানুষ, এটা কোনো আওয়ামী লীগ বিএনপির কোনো ক্রেডিট নেই, সাধারণ মানুষের ভারতের এই বৈষম্য আধিপত্যতার কারণে ভারতের পণ্য বর্জন করেছে। সেক্ষেত্রে ভারতের পণ্য নিজে থেকেই বর্জন করছে। এখন যদি আমি সাপোজ ধরেন জেলের ভিতরে আসছি, খাবারটা দেওয়ার দায়িত্ব করে জেল কর্তৃপক্ষ, আমি ইচ্ছা করলে কি কোনো কিছু খেতে পারবো? বাংলাদেশে একটা সরকার দীর্ঘদিন 3বার প্রায় আজকে 15 বছর যাবত ক্ষমতায়, এর আগেও ছিল, তারা ওই দেশের ব্যবসায়ীদের দালাল করে। আপনি দেখেছেন যে পার্লামেন্টে কংগ্রেস সরকার বলেছে যে রূপপুর পারমাণবিক কেন্দ্র কার দালালিতে এই সরকার প্রতিষ্ঠিত করেছে, কাকে ভাঙতে করেছে। এখন নাগরিক হিসেবে প্রত্যেকটা নাগরিকের দায়িত্ব দেশকে ধারণ করা এবং এই সমস্ত অস্বচ্ছতার বিরুদ্ধে কথা বলা। আজকে আমাদের দেশে নার্স সৃষ্টি হচ্ছে না, ডাক্তার সৃষ্টি হচ্ছে না, আমাদের দেশে এক্সপার্ট সৃষ্টি হচ্ছে না, ওরা এসে চাকরি করে নিয়ে যাচ্ছে। এই ব্যর্থতা কি আমার না আপনাদের? ব্যর্থতা 100% সরকারের। এইখানে যদি একজন ভারতের দালাল প্রকাশ্য এসে বলে আমি ভারতের দালাল, যেমন আমি একটু বলি ভাই আপা, আমি শেষ করবো একটু খাইলি, ভারতের পণ্য বর্জন করছে, আপনার অনুষ্ঠানে আমি আপনার কাছে সরি বলে বিদায় নিচ্ছি। আমি আজকের যেই ভারতীয় দালাল মেজর আখতারুজ্জামানের বর্জন করে আমি আপনার অনুষ্ঠান থেকে বেরিয়ে যাচ্ছি, এটা আমার দেশপ্রেম। কারণ উনি আমাকে গালি দিচ্ছে, আমার কোনো দুঃখ লাগে নাই, কিন্তু আমাকে যদি বলে রাজাকারের বাচ্চারা, আমার দুঃখ লাগে। রাজাকারদের আমি মনে প্রাণে ঘৃণা করি, ভারতের দালালদেরকে আমি মনে মনে ঘৃণা করি। শুধু ঘৃণা করি না, যতক্ষণ